সুন্দর ফুলের সাথে সুন্দর একটা সকাল আমার সুন্দর সুন্দর ভিউয়ার্সদের নিয়ে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? তোমাদের সকলের সুস্বাস্থ্যের কামনা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালটা তো হয়েছে বেশ অনেক আগেই। তো দেখো, সংসারের কাজকর্ম তো প্রতিনিয়ত এইভাবে চলতেই থাকে। শুরু করে দিলাম, তাই নিজস্ব কাজকর্ম যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারা যায় ততই ভালো। আর আজকে এই কাজকর্মগুলো গুছিয়ে একটা জায়গায় যাওয়ার আছে, আর তোমাদের সঙ্গে করে তো অবশ্যই নিয়ে যাব, কেননা সেই জায়গায় তোমাদের না নিয়ে গেলে আমি একা গেলে যাওয়াটা অসম্পূর্ণ হয়ে যাবে আমার মনে হয়। তাহলে চলো, কথা না বাড়িয়ে কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো সময়ের আগে কেউ পেয়ে যায়, আবার কেউ পায় সময়ের অনেক পরে। বলতেই পারো যে আমার একটা ছোট্ট শখ বা ছোট্ট ইচ্ছা আজকে পূর্ণ হতে চলেছে, আর তোমাদের সাথে নিয়ে তো অবশ্যই সেই ইচ্ছাটা, সেই শখটা পূর্ণ করব। যদিও অতি সাধারণ একটা ইচ্ছা, তবু আমার কাছে অনেক মূল্যবান। আজকে দুটো কথা বলি বন্ধুরা, জানি না আমি আমার আয়ত্তের মধ্যে রেখে এই কথাগুলো বলছি কি না। তো যদি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। কয়েকদিন ধরে বেশ দেখছি যে অনেক নতুন বন্ধু আসছো, কিন্তু ওই যে লাইক দিলাম, দেখে নিলাম, পুরোটা ওয়াচ করলাম বা সংখ্যা, এই ধরনের কথাগুলো লিখছো তোমরা, প্লিজ লিখো না। অনেকের চ্যানেলে তো তোমরা দেখতে পারছো তারা কিন্তু অনেক অনেক অভিজ্ঞ, তারা সবসময় বলে চলেছে যে এই কথাগুলো লেখা উচিত নয়, এই কথাগুলো বলাও উচিত না। তো আমি তো হয়তো জানি না শিখতে পেরেছি কি না, তবুও চেষ্টা করছি। তাহলে বন্ধুরা, আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি তাহলে আমাদের এই জার্নিটা হয়তো আরও সুন্দর হবে, আরও সফলত্বের দিকে এগিয়ে যাবে। তো যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করো। আর যেভাবে আমিও শিখে নিলাম, আশা করি তোমরাও সেইভাবেই শিখে নেবে। আর ভুল ত্রুটি তো মানুষের মাত্রই হয়, তো চেষ্টা করবে যাতে এই ধরনের কথা বা এই ধরনের কমেন্টগুলো না ব্যবহৃত হয়। তো অনেক অনেক কথা বলে ফেললাম, হয়তো মন খারাপের কথা, জানি না, তো কারোর ভালো লাগতে পারে, না লাগতেও পারে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে কাজগুলো আমি আস্তে আস্তে সেরে নিচ্ছি। আসলে বলো তো কি বন্ধুরা, যে তোমাদের সামনে যদি না কথাগুলো বলি তাহলে আর কাকে বলবো বলো তো? তোমরাই তো একমাত্র বন্ধু আমার, যেখানে মনের কথা নির্দ্বিধায় বলা যায়, বন্ধু মানেই তো তাই। আর দেখো, এই যে টেবিলটা মুছতে মুছতে দেখলাম যে খাটটাতেও অনেক ধুলো পড়েছে, তো খাটটাও মুছে নিচ্ছি। দেখলে তো আমি একটু আগেই খাটটা পরিষ্কার করে নিলাম। তো চোখে একটু ধুলো পড়লে কি হয়, সেইটা যতক্ষণ না মোছা হয় ততক্ষণ মনের মধ্যে রয়েই যাবে যে যা সমস্ত কাজ তো করে ফেললাম, কিন্তু ওখানে সেই ধুলোটা রয়েই গেল। তো দেখো, আমি আবার খাটটা পরিষ্কার করে নিয়ে আবার সেম কাজটাই আমাকে করতে হবে, কেননা বিছানাটা এই পাশটা একটু ঘাঁটাঘুঁটি হয়ে গেছে, আর দেখতেও খারাপ লাগবে যখন পুরোটাই গুছিয়েছি। আবার এটা কেন ঘাঁটা থাকলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে আবার একবার ঝাড়ু দিয়ে নিলাম বিছানাটায়। তো এটা রোগ বলতে পারো এক ধরনের। আর আমার মতো কার কার এরকম রোগ আছে বলো তো? আর এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, জিনিসপত্র বলতে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, শুকনো হয়ে গেছিলো, কিন্তু ওই যে একটু কুড়মের জন্য গুছানোটা হয়নি। তো ভাবলাম যখন কাজ করব ভেবেই নিয়েছি সব কিছু, তো গুছিয়েও ফেলি। আর দুদিন না একদম কাজ করতে ইচ্ছা ছিল না, সেই কারণে চারিদিকে ধুলো পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আর এই টেবিলটা কিন্তু বেশ কিছুদিন আমি ফুল দিয়ে সাজাইনি, কেননা গাছে খুব কম ফুল ফুটছিল, আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না, বেড়াতে গেলাম, নানা রকম কারণে কিন্তু এই জায়গাটা ফুল দিয়ে অনেক দিন সাজানো হয়নি। আর এই গাছটার পাতাটা একটা নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিলাম তুলে।
যদি পাতাটা থেকে আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যায় সেই কারণে। আর গাছটায় কিছুদিন আগে একটা পোকা ধরেছিল, পোকাটা তো নষ্ট হয়ে গেছে, মানে ওষুধ দিয়েছিলাম, কিন্তু গাছটা সেইভাবে এখনও গ্রো করে উঠতে পারেনি, তো একটু দমে গেছে। তো এই যে প্লেটে জল নিয়ে চলে এসেছি, আর দেখো গাছ থেকে কয়েকটা বেল ফুল তুলে নেব। কয়েকদিন হলো বেশ সুন্দর বেল ফুলগুলো ফুটছে আমার, তো সেখান থেকেই দুটো তুলে নেব, নিয়ে এইভাবে জল দিয়ে সাজিয়ে দেবো। কেননা যত বেলা বাড়তে থাকবে, রোদ্দুর যত হতে থাকবে, এমনি ফুলগুলো খসে যাবে। তো তোমরা তো জানোই যে এইভাবে জলের ওপর ফুল দিয়ে সাজিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে, তাই আমি এখানটা একটুখানি সাজিয়ে নিলাম। আর ফুলের পাপড়িগুলো জলে পড়লে বেশ অনেকক্ষণ টাটকাও থাকে, আর এই বেল ফুল থেকে কিন্তু সারা দিন সুগন্ধ বেরোবে যতক্ষণ ফুলটা ভালো থাকবে। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এই দেখো এখানটা দেখিয়ে দিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেমন লাগছে। আর এই দেখো আমার মানি প্ল্যান্টের গাছে কত সুন্দর সুন্দর নতুন পাতা এসে গেছে, মনে হচ্ছে এবার তো গাছটা ভালোই বাড়বে। দেখা যাক কীরকম হয়, আরও 2-4টে গাছ বসালে ভালো হতো ওর মধ্যে। আর রান্নাবান্নার দিকে চলে এসেছি, ওপরের ঘরের সমস্ত কাজ করে নিয়ে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে এই যে নোনা ইলিশ এনেছে। এটা খেতে আমি খুব ভালোবাসি, আর তোমরা কে কে এই মাছটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। এই মাছটা আজকে রান্না করব হুঁপা দিয়ে। তো ভাতটা ডালটা আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছি, আর এই যে তরকারিটাও করে নিচ্ছি। হুঁপা আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা সেইভাবে শেয়ার করতে পারছি না, তোমরা তো জানোই যে একটু যাওয়ার আছে, তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো জল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে সিদ্ধ হতে দেব। আর নোনা মাছটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছি। আর এই মাছ অল্পতেই ভালো লাগে, বেশি ভালো লাগে না, কেননা নুনের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে থাকে সেই কারণে। তো দেখো জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে কিন্তু শুকনো শুকনো করে নামিয়ে দেব। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তরকারিটা কিন্তু আমি শেষ পর্যায়ে এসে দেখাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক শুকনো শুকনো করে মাছটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই যে কোথায় এসেছি বলো তো, একটা ফার্নিচারের দোকানে। সেই যে সকাল থেকে তোমাদের মাথা ব্যথা করে দিলাম বক বক করে, একটা শখ পূর্ণ করব, একটা ইচ্ছে পূর্ণ করব, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাব, অত যে কথা বললাম এই কারণে। এই যে এখান থেকে কিন্তু আমার একটা ড্রেসিং টেবিল কেনার খুবই ইচ্ছা আছে। দেখো এর মধ্যে থেকেই কিন্তু একটা নিয়ে যাব, কোনটা নিলাম বাড়ি গিয়ে দেখাই। হলো বেশ কিছুক্ষণ পরের ভিডিও, বাড়ি চলে এসেছিলাম, আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু নিয়ে এসেছি। কেমন হয়েছে বলবে বন্ধুরা কিন্তু। আর যদিও জানি অতি সাধারণ অতি সামান্য জিনিস, তবুও আমার একটা ইচ্ছে বা শখ বলতে পারো, যেটা আজকে পূর্ণ হলো। তো আমার এই ইচ্ছে শখটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও। আসলে কি বলো তো বন্ধুরা, আমার মনে হয় আমার মতনই সকল বন্ধুদের, মানে আমাদের মেয়েদের কথা বলছি, এই রকম ছোট ছোট শখ বা ইচ্ছা থাকে। বেশি বড় বড় আমাদের চাহিদা নেই, ছোটোখাটো এই শখ ইচ্ছে পূর্ণ হলেই আমরা কিন্তু খুব খুশি হয়ে যাই। আর এই যে আর তসই ছিল না, তাই তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে এই যে সাজাতে আরম্ভ করে দিয়েছি। যদিও আমি কসমেটিক খুব একটা বেশি ব্যবহার করি না, যেটুখানি আছে অল্প সামান্য কিছু একটুখানি সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আরও কিছুটা বাকি আছে, সেগুলো পরে গুছিয়ে নেব। আর এই যে আমার কাছে কিছু সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস আছে, সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এগুলো কিন্তু খুব ভালো, বেশ আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো জানিও। এই যে কয়েকটা এখানে রেখে দিলাম বক্সের মধ্যে, সব তো আর এইভাবে সাজানো সম্ভব নয়, সেই কারণে। তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ইচ্ছে পূর্ণটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর এই জিনিসটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো।